রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজের কাছে, মন দিয়ে শুনুন, রাজা পরীক্ষিত সুখদেব মুনির কাছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে আসলেন, সেই গোদাবরীর তটে, যার নাম হচ্ছে সুক্তাল। সেখানে শ্রবণ করতে আসলেন কারণ 7 দিনের মধ্যেই রাজা পরীক্ষিতকে অভিশাপ লেগেছে। রাজা পরীক্ষিত কে ছিলেন? বলুন, রাজা পরীক্ষিত কে ছিল? কার ছেলে? অভিমন্যুর ছেলে ছিল পরীক্ষিত। এখন যদি একটি ছেলেকে জিজ্ঞেস করা যায়, আমাদের বয়সের একটি ছেলেকে, যে হুমায়ুনের বাবার নাম কি ছিল, দেখবেন চট করে বলে দিবে বাবর। তাকে যদি জিজ্ঞেস করা যায় যে তাজমহল কে বানিয়েছিল, বলে দিবে শাহজাহান। তাকে জিজ্ঞেস করো রামচন্দ্রের বাবার নাম কি, বলবে খুব খুঁজে খুঁজে বলা যাবে হয়তো দশরথ। তারপরে জিজ্ঞেস করো দশরথের বাবার নাম কি, ব্যাস। আমরা নিজের ধর্মকেই চিনতে পারলাম না, আর অন্য ধর্ম নিয়ে মাতামাতি। কোনোদিন রামকে জানার চেষ্টাই করিনি আমরা। আমার শ্রী গুরু মহারাজ একটি কথা বলে, এই কলিকালে এখন ঠিক কি দেখা যায় জানো? আমরা দেশের ঠাকুর ফেলি আর বিদেশের কুকুর ধরি। বাড়িতে পুষি না বিদেশি কুকুর তো পুষি বাড়িতে। দেশের ঠাকুরের কোনো ঠিক ঠিকানা নাই আমাদের কাছে। স্বধর্ম নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। নিজের ধর্মের মধ্যে মরে যাওয়া ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। তার মানে কি সনাতন ধর্ম সমস্ত ধর্মকে ছোট বলছে? না, আমাদের সনাতন ধর্ম সমস্ত ধর্মকে ধর্মের কাছে হাত জোর করতে শিখিয়েছে, সমস্ত ধর্মকে গ্রহণ করতে শিখিয়েছে, আশ্রয় না। তারপরে জিজ্ঞাসা করলেন, একদিন ঘটনা বলছেন। কি ঘটনা বলছেন? যে রাজা পরীক্ষিত অভিমন্যুর ছেলে, যিনি সমস্ত ভারতবর্ষের রাজা হয়েছিলেন, হঠাৎ করে কলিকালের স্পর্শিত মুকুটটি তার মাথার মধ্যে চলে আসে এবং উনি শৃঙ্গি মুনির আশ্রমে গিয়ে উৎপাত করে দেন। শৃঙ্গি মুনি, উনি যুদ্ধ করে ফেলছিলেন রাজা পরীক্ষিত। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ ভাগবত যদি প্রথম দিন মাহাত্ম্য বলতে 3-4 ঘন্টা লেগে যায়। আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে বলার। তো শৃঙ্গি মুনির ছেলের কাছে অভিশপ্ত হয়েছিলেন, শৃঙ্গি মুনির কাছ থেকে উনি অভিশপ্ত হয়েছিলেন যে, হে রাজন পরীক্ষিত, তুমি আমার বাবা যখন তপস্যা করছিল একটি মরা সাপ তুমি তার গলায় দিয়ে দিয়েছিলে, তার জন্য তোমাকে আমি অভিশাপ করছি, তোমার আগামী 7 দিনের মধ্যে মৃত্যু হবে, অভিশাপ দিয়েছিল। আচ্ছা এবার বলুন তো, আমরা কি জানি আমাদের মৃত্যু কবে হবে? ওই দেখো, সবাই না বলে, সবাই জানি, সবাই আমরা জানি এই আগামী 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। ভেবে দেখুন কথা। কোন 7 দিন জানেন? আরে সপ্তাহে তো 7 দিনই রয়েছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। নাকি আপনার মৃত্যুর জন্য অন্য একটি দিন হবে আবার? 7 দিনের মধ্যেই তো মৃত্যুটা হবে, কিন্তু কোন 7 দিন? আগামী 7 দিনও হতে পারে, কিছুক্ষণ পরে হয়ে যেতে পারে, বাড়ি গিয়ে দেখছি আমি নাই, জানেন? বা আগামী পরশু দিনও হতে পারে। তাই জন্য আগামী 7 দিন সব সময় মানুষকে এটা জাগিয়ে রাখতে হয় যে আগামী 7 দিন আমার মৃত্যু হয়ে যাবে, আগামী 7 দিনে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ গো, আমার চোখের মধ্যে দেখা, আমার একটি শিক্ষক, আমার বাড়ির পাশেই ওনার বাড়ি ছিল, উনি আমার সামনে, মানে একই জায়গায় থাকতাম আমরা, আমার সামনে দিয়ে হেঁটে যেত আর আমাকে রোজ ডাক দিয়ে তারপরে যেত। ছোটবেলা থেকে তার কাছে পড়াশোনা করেছি, খুব সুন্দর, খুব বয়স 50-55 এরকম হবে। উনি পান খাচ্ছিলেন আর সামনে দিয়ে যেত। আমি যে কোনো কিছুকে বিচার করি, কারণ ভগবান বলেছে না, মানুষকে বিচার করার ক্ষমতা দিয়েছে। তো এবার মাস্টার মহাশয় সামনে থেকে হেঁটে গেলেন, আমাকে হাত দেখিয়ে গেলেন, সুস্থ একটি মানুষ, কোনো রোগ ছিল না শরীরে, প্যান্ট শার্ট পরে বাড়িতে গেলেন। আমি বাড়িতেই ছিলাম। আধ ঘন্টা পর ওনার স্ত্রী, মানে ম্যাডাম, বাড়িতে এসে কান্নাকাটি, এসার কথা বলছে না। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম, বলছে 15-20 মিনিট আগেই তো মৃত্যু হয়ে গেছে। এই নিঃশ্বাস না এখন বন্ধ হয়ে যাবে জানবো না, তাই মনের মধ্যে একটু খিদা জাগে। কেন জানেন? মৃত্যুর সময়, ভাগবতের মধ্যে এটি আছে, মৃত্যুর সময় যে মানুষ যেই চিন্তন করে, যেই মনের মধ্যে মনোভাব নিয়ে দেহ ছাড়ে না, তার পরবর্তী জন্মটা সেই শরীরটাই পায়।
একজন নাম মনে পড়ছে না, ভাগবতের স্মরণে আসছে না, উনি মৃত্যুর সময় নিজের স্ত্রীকে চিন্তা করেছিলেন। পরের জন্মে উনি নারী দেহ পেয়েছিলেন, স্ত্রী হয়েছিলেন। রাজা ভরত বিরাট বড় রাজা ছিলেন, বিরাট বড়, যার জন্য নাম দেশের ভারতবর্ষ। জানেন ভারতবর্ষের নাম কেন হয়েছিল ভারত? এটাও জানি না আমরা। দেশের প্রথম রাজা হয়েছে ভরত, রামচন্দ্রের ভাই ভরত নয়, রাজা ভরত এই দেশের রাজা হয়েছিলেন, যার জন্য নাম ভারতবর্ষ। বিরাট বড় ত্যাগী ছিলেন। যখন ওনার জ্ঞান জাগলো, সমস্ত সম্পত্তি ওনার পুত্রের হাতে দিয়ে এক ক্ষণে উনি বেরিয়ে গেলেন। দেখুন মায়া কি করে গ্রাস করে আমাদেরকে। উনি বেরিয়ে গোদাবরী তটের সামনে তপস্যা করবেন, সবকিছু ত্যাগ করে। আরে এ তো সামান্য ত্যাগ নয়, সমস্ত ভারতবর্ষের সম্পত্তি উনি ত্যাগ করে দিলেন একবারে। এত বড় ত্যাগী, বেরিয়ে গেলেন কিছু না নিয়ে বেরোলেন। গঙ্গার তীরে আসলেন, সেখানে সুন্দর করে তপস্যা শুরু করলেন ভগবানের। 2 দিন পরে দেখছেন একটি মানে গর্ভবতী অবস্থায় একটি হরিণ জল দিয়ে, গঙ্গার জল দিয়ে ভেসে যাচ্ছে। গর্ভবতী অবস্থা, সে বাচ্চাটিকে প্রসব করবে মাত্র, এরকম খুব কষ্ট, হয়তো ভেসে যাচ্ছে জলের স্রোতের মধ্যে। আর সাথে সাথেই বাচ্চাটি উনি জন্মও দিয়ে ফেলেছেন এরকম। রাজা ভরত দূর থেকে গিয়ে লাফিয়ে সেই কোনো মতো হরিণ শাবকটিকে নিয়ে আসলেন পারে, আর তার মাটি ভেসে চলে গেল। বেশ, উনি ত্যাগী বিরাট বড়। এবার ত্যাগ মানে কি? নিজের পুত্র পরিজন সবকিছু থেকে ডিট্যাচ হয়ে যাওয়া, এসে শুধুমাত্র ঈশ্বর সাধনা করা। দেখুন কি করে মায়া গ্রাস করে আমাদের। এবার খুব যত্ন করে সেই হরিণ শাবকটিকে উনি মানুষ করছেন, লালন করছেন, পালন করছেন, একটু বড় হচ্ছে, সুন্দর ওনার পোষ মেনে গেছে। উনি যখন জপ ধ্যানে বসেন, ওনার কাছে এসে গালটি ঘষে, খুব ভালোবাসে, খাবার দাবার দেয়, ডাকলে দৌড়ে আসে ওনার কাছে। একদিন উনি 5-6 মাস হয়ে গেল উনি ধ্যানে বসেছেন, হঠাৎ করে ধ্যান থেকে আচমকিত হয়ে গেল, এই বাচ্চাটি কোথায় গেল, হরিণ শাবকটি কোথায় গেল। ব্যাস, এই যে মন চলে গেল হরিণ শাবকে, মায়া গ্রাস করে নিল। আর উনি বারবার ধ্যানে বসছেন, একটু না দেখলে চঞ্চল হয়ে যাচ্ছে, এই বাবা আবার কোথাও কোনো বন্য পশু খেয়ে নেবে না তো। আবার যখন ভগবানের ধ্যানে বসছেন, আবার দেখছেন কি আবার কোথায় গেল, মায়া গ্রাস। তো অন্তিম সময়ে রাজা ভরত সেই হরিণ শাবকটিকে চিন্তন করতে করতে মরেছিল, দেহ রেখেছিল। তার জন্য রাজা ভরতের পূর্বজন্ম মানে পশ্চাতের জন্ম হরিণ হয়ে আসতে হয়েছিল, ভাগবতে বর্ণিত আছে। তাই সবসময় হৃদয়ের মধ্যে জাগিয়ে রাখা উচিত আগামী 7 দিনের মধ্যে মৃত্যু। এই যে আমাদের বয়স যাচ্ছে না, যত দিন যাচ্ছে আমরা কিন্তু মৃত্যুর কাছে আসছি, ধীরে ধীরে এগোচ্ছি। কিন্তু এই আমরা হ্যাপি বার্থডে ফিল করি, বড় হচ্ছি বলি না, বড় হয়ে গিয়ে আমাদের বলতে লজ্জা হয়, মানে ট্রেন্ড, আমরা তো এখন ওয়েস্টার্ন শিক্ষিতভাবে আমরা বিদেশি শিক্ষাকে, সংস্কৃতিকে নিজের কাছে নিয়ে চলে এসেছি। এই হ্যাপি বার্থডে টু ইউ করি, হ্যাপি বার্থডে টু ইউ করে হাততালি দিয়ে যে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিই, জীবনের যেটা আলো জ্বলছিল সেটিকেও লিভিয়ে দিই আমরা। এরকম নয়, আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন কোনোদিনও নেভানো শেখায়নি, প্রদীপ জ্বালিয়ে সেটিকে প্রকাশিত করতে শিখিয়েছে। শুনে রাখুন, আজকে শিখে যাচ্ছেন ভাগবত ধর্ম, এটিকে পালন করবেন, আচরণ করবেন। আমরা হিন্দু সনাতন সংস্কৃতি, আমরা রামের রক্ত আমাদের শরীরে রয়েছে। বড় বড় ঋষি জৈমিনী, ঋষি বশিষ্ঠ, গুরু ভরদ্বাজ, এনাদের রক্ত আমাদের শরীরে রয়েছে। আমরা ঋষি পুত্র, যে বলি না গোত্র, কারো পরাশর গোত্র, কারো ভরদ্বাজ গোত্র। এই গোত্র কি? ঋষি পরাশর মুনির রক্তর গোত্র আমরা। শাণ্ডিল্য মুনির গোত্র, যারা ব্রাহ্মণ হয়ে থাকে, শাণ্ডিল্য মুনির রক্ত তাদের শরীরে রয়েছে, বংশ বিস্তার হয়েছে। আমরা ঋষিদের সন্তান, মুনিদের সন্তান। কেন ওয়েস্টার্ন বিদেশি শিক্ষিত সংস্কৃতিকে আমরা গ্রহণ করব? আরে আমাদের বেদ, মহাপুরাণ, মহাভারত, গীতাকে নিয়ে বাইরে তারা গিয়ে রিসার্চ করছে, আর আমরা তাদের মধ্যে মেতে যাচ্ছি। ইসকনে গেছেন না, দেখেছেন না, বিদেশিরা শাড়ি পরে পরে, সুন্দর পাঞ্জাবি পরে পরে নিজের জীবনযাপন করছে, আর আমরা বলতে লজ্জা হয় বৃন্দাবন শ্রীধামেও যাচ্ছে মায়াপুরে, হাফ প্যান্ট পরে যাচ্ছে ছেলেরা, মেয়েরাও কিরকম অবিকৃত ড্রেস পরে যাচ্ছে। সনাতনের বিকৃতি ঘটছে, আর কিছু। তাই এই যে বিষয়টি, সনাতন সংস্কৃতি লুপ্ত হয়ে যাচ্ছে। আজকে শুনে রাখুন, বাড়িতে সন্তানের যদি জন্মদিন হয় না, কোনোদিন লিভিয়ে দিতে নেই প্রদীপকে।
শাস্ত্র বলছে, মনুসংহিতাই বলছে। কখনো প্রদীপ লিভিয়ে সেটাকে আরো অন্ধকার করতে নেই, ধোঁয়া উঠবে প্রদীপ থেকে, দেখবেন ওই মোমবাতি লিভিয়ে। যত বৎসর সেই সন্তানের হলো, মনে করো কারো 5 বছর পূর্ণ হলো, কারো 6 বছর পূর্ণ হলো, তাহলে 6টি প্রদীপ ভগবানের সামনে জ্বালানো উচিত। ঘিয়ের প্রদীপ, তেল নয়, ঘিয়ের প্রদীপ। কারো যদি 10 বছর পূর্ণ হয়, তাহলে 10 বছর 10টি প্রদীপ জ্বালানো উচিত। এরকম করতে হবে। তারপরে না বলবো আমরা শ্রীপাঠে থাকি, আমরা বাঙালি, আমরা চৈতন্য মহাপ্রভুর রাজ্যের মানুষ, কিছুই করি না। তো একদিন সেই পরীক্ষিতকে ভাগবত মানে সপ্তাহের মধ্যে মৃত্যুর অভিশাপ লেগেছিল। পরীক্ষিত তৎক্ষণাৎ সমস্ত রাজ্য পরিত্যাগ করে নিজের কল্যাণ সাধনের জন্য চলে আসলেন সুখদেব মুনির কাছে। সেখানে ভাগবত শ্রবণ করবে 7 দিন ধরে, 7 দিনের মৃত্যু। যেই এই কথাটি শুনেছে, মানে দেবতাগণ যেই এই কথাটি শুনল, আরে পরীক্ষিত ভাগবত শ্রবণ করবে, কি করে সম্ভব? কারণ এই ভাগবত হচ্ছে অত্যন্ত দুর্লভ। ভাগবত শ্রবণ কি আমরা বসেছি না, মানুষগণ যত ভক্তগণ, ভাগবত কিন্তু মানুষেরাই শ্রবণ করতে পারে, দেবতাদেরও ভাগবত শ্রবণ করার অধিকার নেই। হ্যাঁ গো, এটি কোনো মিথ্যা নয়, দেবতারাও ভাগবত শ্রবণ করতে পারে না। তাই জন্য যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব মুনি ভাগবত শ্রবণ করাতে বসেছেন, সঙ্গে সঙ্গে দেবতারা উদ্দেশ্য জানতে পেরেছেন পরীক্ষিতের, কেন পরীক্ষিত ভাগবত শুনতে চাইছে, 7 দিন পর মৃত্যু হবে, অমর হতে চেয়েছে। তো ইন্দ্র আদি দেবগণ কি করলেন, একটি বিরাট বড় কলস, অমৃতের কলস নিয়ে এসে সমস্ত দেবতাগণ সুখদেব মুনির কাছে উপস্থিত হয়ে গেলেন। আর বলছেন, পরীক্ষিত তুমি তো অমর হতে চাও, এই নাও অমৃত তুমি পান করে নাও, তুমি অমৃত পান করো আর আমাদেরকে কথামৃত পান করতে দাও। লোভ দেখাচ্ছে। তখন সুখদেব মুনি অট্টহাস হেসে দিলেন, বলছে এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম প্রপাস্যামো বয়ং সর্বে শ্রীমদ্ ভাগবতামৃতম। এবং বিনিময়ে যাতে, বিনিময় করতে চাইছে। তখন সুখদেব মুনি খুব জোরে হাসলেন তাদের দিকে আর বলছেন, ক্ব স্বধা ক্ব কথা ক্ব কাচঃ ক্ব লোকে ক্ব মণির মহান ব্রহ্মরাতো বিচার জৈবং তথা দেবং জহাসঃ। কি সুন্দর হাসলেন। আরে দেবগণ, তোমরা কি ভুলে যাচ্ছ? কি ক্ব স্বধা ক্ব কথা ক্ব লোকে ক্ব কাচ মণির মহান, কি কাঁচ আর কি মণি, তোমরা কি সব ভুলে গেছো? ক্ব স্বধা ক্ব কথা ক্ব লোকে ক্ব কাচঃ, কাঁচ আর মণির মধ্যে তফাৎ করতে ভুলে যাচ্ছ? যাও যাও যাও, তোমরা ফিরে যাও তো। এই বোকা বোকা তোমরা কথা করো না, কোনোদিন বিনিময় রূপে ভাগবত শোনা যায় না। তোমরা অমৃত নিয়ে এসে ভাগবত কথামৃত, কৃষ্ণ কথামৃত শুনতে চাইছো, তোমরা ভাগবত শোনবার যোগ্যতা নেই। ইন্দ্র আদি দেবগণ তো রুষ্ট হয়ে গেলেন, আমাদেরকে ভাগবত শুনতে দিল না দেবতাদেরকে। ব্রহ্মদেবের কাছে গেলেন, ব্রহ্মাদেবের কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মাদেব, কেন ভাগবত শুনতে দিল না? বলে যে এই আচ্ছা ঠিক আছে, তাহলে ভাগবতকে পরীক্ষা করতে হবে, কেন ভাগবত, অমৃত থেকে ভাগবত বড় হয়ে গেল? যে সমুদ্র মন্থনে অমৃত কলস উঠে এসেছিল, সেই অমৃত থেকে ভাগবত বড়? চারিদিকে শোরগোল মেচে গেল, ভাগবতকে পরীক্ষা করা হবে। স্বর্গের মধ্যে ব্রহ্মলোকে ওই দাড়ি পাল্লা আনা হলো, একদিকে শ্রীমদ্ ভাগবতকে বসানো হলো, আর একদিকে পৃথিবীর যত সম্পত্তি, সোনা গহনা রূপ হিরে, পৃথিবীর মুক্তি যত কিছু, ভক্তি সাধনা তপ তপস্যা মন্ত্র আদি সব কিছু একদিকে রাখা। যেদিকে শ্রীমদ্ ভাগবত বসেছিল না, কিঞ্চিত মাত্র ভাগবত একটুকু হিলল না। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আশ্রয়ে আসলে সমস্ত কিছু হয়ে যায়। তাই বললেন, মেনিরে ভাগবতম রূপং শাস্ত্রং ভাগবতম কলৌ, এই কলিযুগে পঠনশ্রবণাৎ সদ্যো বৈকুণ্ঠ ফলদায়কম। শুধুমাত্র শ্রবণ করলে, পঠনশ্রবণাৎ সদ্যই, পঠনশ্রবণাৎ এখন সন্ধি হয়েছে, পাঠন শ্রবণ করলে, পাঠ এবং শ্রবণ করলে, যদি শ্রবণ যদি করা হয় তাহলে বৈকুণ্ঠ ফলদায়কম, সাক্ষাৎ ভগবানের ধামে বাসা। আর কি কি রূপে শোনো, এখন তো 2 দিবসীয় হচ্ছে,
যেখানেই, শুধু এখানে নয়, যেখানেই ভাগবত সপ্তাহ হবে, কলকাতায় প্রচুর জায়গায় ভাগবত সপ্তাহ হয়, হয়তো আপনার বৃন্দাবন থেকে প্রচুর মহারাজারা আসেন, বড় বড় বিদ্বান পণ্ডিতরা আসেন ভাগবত শ্রবণ করতে, করাতে। তো বলছেন সপ্তাহেন শ্রুতং চৈতৎ সর্বথা মুক্তিদায়কম, ভাগবত সপ্তাহ শ্রবণ করতে হয়। প্রচুর কথা রয়েছে, সৃষ্টি আদি রামচন্দ্রের কথা এই 7 দিনের মধ্যে। যে সপ্তাহ যদি হয়, 7 দিনের মধ্যে রামচন্দ্রের কথা হয়েছে, বৈবাহিক এবং গৃহস্থ জীবন কিরকম পালন করতে হয়, এটি মা জানকী আর রামচন্দ্রের দিক থেকে প্রচুর প্রচুর কথা। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা রয়েছে, কত আনন্দ, কত নাচ উল্লাস হয় ভাগবত শ্রবণে, ভাগবত সপ্তাহ। বেশ, শৌনক মুনি একদিন প্রশ্ন করলেন, লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য স্থিরস্য চ বিধিশ্রবে কুতঃ প্রীতি সংযহ পুত্রতৈ সহ। বললেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে একদিন শৌনক মুনির দেখা হলো, শৌনকাদি মুনিগণ দেখা হলো। উনি হঠাৎ শৌনক মুনিকে প্রশ্ন করলেন, কথং ব্রহ্মণা দীনমুখঃ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনং তবঃ। কোথায় যাচ্ছ তুমি? তোমার মন তো, আরে নারদ, ও নারদ, তুমি তো সন্ন্যাসী, তোমার না কোনো চিন্তা রয়েছে, না কোনো দুশ্চিন্তা রয়েছে, তুমি তো সদা সর্বদা নারায়ণ নারায়ণ গান করো, আনন্দে থাকো। কিন্তু বলছেন দীনমুখঃ, তোমার মুখের মধ্যে দীন ভাব কেন? কিসে এত চিন্তা, কিসের তোমার? কি হয়েছে বলো? নারদ উবাচ, অহং তু পৃথিবীং জাতো জ্ঞাত্বা সর্বতো মামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমাণে ইতস্ততঃ। কথা বললেন নারদ, বলছে, হে মহামুনি, আমি বহুদিন পরে ধরাধামে নেমে এসেছি, আর ধরাধামে এসে দেখি ধরাধামের বিকরাল কাল ঘটে গেছে। বলে, কেন, কি হয়েছে? আমি পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং চ তথা, গদাবরী গেলাম, হরিক্ষেত্র গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম মানে সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত গেলাম, সেতুবন্ধন মানে রামেশ্বরম গেলাম, পশ্চিমবঙ্গের দিকে আসলাম, কিন্তু একটি জিনিস আমি দেখলাম। বলে, কি? ভগবানের তৈরি এই সত্য ধাম আজ মিথ্যায় পরিণত হয়েছে। বলে, কেন? সত্যং নাস্তি তপঃ শৌচং দয়া দানং ন বিদ্যতে উদরম ভিরীনো জীবা বরাকা কূট ভাষিণঃ। নারদ বলছে, আজ থেকে 5000 বছর আগের কথা। বলছে, কি দেখলে তুমি? সত্যং নাস্তি তপঃ শৌচং, না সত্য, না তপ, না শৌচ, না দয়া, না দান, না বিদ্যতে। মানুষের মধ্যে সব কিছু উঠে গেছে, না সত্যতা রয়েছে মানুষের মধ্যে, না দান করার কোনো ভাব রয়েছে, না তপ রয়েছে, না শৌচ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ থাকতে পারে না, সদাচার নেই মানুষের মধ্যে। আচ্ছা, আর কি? উদরম ভ্রীনো জীবাহা বরাকাহা কূট ভাষিণঃ, শুধুমাত্র উদর পেটটাকে পরিপূর্ণ করার জন্য নিজের স্ত্রী পুত্র পরিজন নিয়ে মেতে রয়েছে, না ভগবানকে ডাকছে, না ভগবানের নাম স্মরণ করছে, কোনো 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 তাদের মধ্যে বিবেক জাগ্রত নেই। কূট ভাষিণঃ, কি কড়া কড়া কথা বলে একে অপরকে, মানুষের সাথে প্রেম দয়া সব চলে গেছে নাথ। আর কি দেখলে? দেখুন, এখন যা ঘটছে 5000 বছর আগে নারদ সব বলে দিয়ে গেছে। মন্দাহা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা বিপ্রদ্রতাহ পাখণ্ডু নিরতাহ সন্ত বিরক্তা সুপরগৃহাহ। নারদ বলছে যে সাধু সন্ত যাদের বলা হয় তারাই পাষণ্ডজনিতে প্রাপ্ত হচ্ছে, ব্রাহ্মণগণ ভিক্ষা টাকা পয়সা নিয়ে শিক্ষা দিচ্ছে, বেদাধ্যয়ন করাচ্ছে, মানুষজন একে অন্য পশুকে মারছে, পশু মেরে তার মাংস আদি গ্রহণ করছে, যা হচ্ছে আজকাল। নারদ চিন্তা করছে, কোথায় গেল ভগবানের সেই দ্বাপর যুগ, যে দ্বাপর যুগে সদা সর্বদা পরিচর্যা রূপে সেবা হতো ভগবানকে। আর বলছে, সব থেকে এটা বেশি ঘটছে আজকাল, শুনুন। তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক। বাবারা এটা হাসবে মনে হয় শুনে। তরুণী প্রভুতা, গৃহের মধ্যে মহিলাগণ হেড হয়ে উঠছে, গৃহতে গৃহ সংসার চলছে মহিলাদের কথা মতো। তরুণী প্রভুতা, প্রভু মানে প্রভু হচ্ছে, মানে মহিলা স্ত্রী সংসারের ভার নিয়ে নিচ্ছে। আর গেহে শ্যালকো বুদ্ধিদায়ক,
বাড়ির মধ্যে পুত্রবধূর মানে স্ত্রীর যে বাবার বাড়ি তার মতো করে শ্বশুর বাড়ি চলছে। শ্যালকো বুদ্ধিদায়ক, ভাগবত বলছে, আমি নয়। শ্যালকো মানে শালা, তাদের মতো করে এই সংসার চলছে। ওই বাড়ি থেকে যা কুট বুদ্ধি দিচ্ছে এখানে সাতটা চলছে। কলিযুগের ধর্ম বলছে এটা, সবাই নয়। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, আরো জোরে বলো, আরো জোরে, দুই হাত উঠিয়ে বলো, বলো রাধা রানী কি। প্রথমে বললাম রাধে রাধে, বলো দেখছি রাধে রাধে, সবার জ্বর, শক্তি নেই। কন্যা বিক্রয়িনো লোভা দম্পতিনাং চ কঙ্কনম। দেখুন 5000 বছর আগে বলে গেছে, কন্যা বিক্রয়িনো, ছোট ছোট বালিকাদেরকে বিক্রি করা হচ্ছে, চারিদিকে পাচার করা হচ্ছে। আর ন যোগী নৈব সিদ্ধবান জ্ঞানী সংক্রিয় নরঃ কলিদাবা নলো নদ্য সাধনং তস্মতাঙ্গতঃ। কিছু নাই, না যোগী না সিদ্ধ পুরুষ না কিছুই নেই, খুব রেয়ার দেখা যাচ্ছে চারিদিকে, সব চলে গেছে। হে নাথ, তুমি কৃপা করে একটু কোনো 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 কাজ বলো। তারপরে বলছে জানো 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 প্রভু, আমি যখন চারিদিকে ভ্রমণ করে করে আমি কোথায় গেলাম, বলছে আমি গেলাম জামুনাং তটমাপন্ন। জামুনাং মানে যমুনা তটে গেলাম আমি। কোথায় যমুনা তট বলো দেখি, যমুনা কোথায় অবস্থিত, জোরে বলো কোথায়, সবাই বলো কোথায়। হ্যাঁ, বৃন্দাবন নাম উচ্চারণ করলে, যদি আমরা শ্রীকৃষ্ণর নাম উচ্চারণ করি তাহলে শ্রীকৃষ্ণের নাম শুধু উচ্চারণ হবে। যদি আমরা শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করি তাহলে শুধুমাত্র রাধারানীর নাম উচ্চারণ হবে। বৃন্দাবনে তো গোপী বৃন্দাবন মন্দির, যমুনা, কত 84 কোশ ব্রজমণ্ডলে কত কি রয়েছে, তারা লতা তরু, কত কিছু। কিন্তু যদি বৃন্দাবন উচ্চারণ করি না, সবার নাম একসাথে চলে আসবে। প্রেম সে বলো। এবার বলছে সেখানে আমি গিয়ে একটি আশ্চর্য দেখলাম যমুনা তটে। নারদ বলছে শৌনক মুনিকে, বলে কি দেখলে? তত্রাশ্চর্যং মায়া দৃষ্টং শ্রূয়তাং তন্মুনীশ্বরঃ। একটি আশ্চর্য দেখলাম, কি? একা তু তরণী তত্র নিষন্ন খিন্ন মানসা। যমুনা তটে দেখলাম একটি সুন্দর রমণী, একটি তরুণী বসে রয়েছে, কিন্তু খিন্ন মানসা, তার মুখ, তার মন প্রাণ সব খিন্ন অবস্থায় রয়েছে, দুঃখিত। আর কি দেখলাম? বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে, বৃদ্ধৌ দুটি, বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে, দুইজন বৃদ্ধ বুড়ো হয়ে তার দুই পাশে পড়ে রয়েছে। মন দিয়ে শুনুন সবাই। নিঃশ্বাসন্ততাবচেতনৌ, তারা মৃদু মৃদু নিঃশ্বাস, না বললেই চলে, চেতনৌ, অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অজ্ঞান হয়ে। আর শুশ্রূষন্তি প্রবোধন্তি রুদতি চ তয়ো পুরঃ, তাদের মাথায় বারবার হাত বুলিয়ে সেই তরুণী, সেই সুন্দর রমণীটি বারবার ক্রন্দন করছে। আমি খুব দুশ্চিন্তায় পড়লাম, কে? তার কাছে গেলাম এবং দশ দিক্ষু রিক্ষন্তি রক্ষিতারং নিজং বপুহু, এই অবস্থায় শরীরে সে নিজেকে দর্শন করছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকে বারবার ডাকছিল। আমি বুঝতে পারলাম, আমি ভাবছিলাম তার দিকে আমি এগিয়ে যাব, কিন্তু আমাকে দর্শন করে সে বলল, ভো বহো সাধো ক্ষণং তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনং তব লোকস্য সর্বথা গহরং পরম। উনি আমাকে বলল, এবার আমার সমস্ত সন্তাপ নাশ হয়ে যাবে। হে দেবর্ষি, আপনি সাক্ষাৎ ভগবানের সহচর, আপনি সাধু, আপনি সন্ত, আপনি মহাত্মা, আপনার দর্শন হয়েছেই মানে আমি সৎলক্ষণ দেখতে পাচ্ছি, আমার জীবনে এবার আনন্দের প্রকাশ হবে। আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন, আমার এই দুশ্চিন্তাকে নাশ করুন। তখন নারদ বলছে, কাসিং ত্বং কাবিমৌ চেমা নার্যঃ কা পদ্মলোচনঃ। হে পদ্মলোচনী দেবী, তুমি কে? তোমার নাম কি? কোথায় থেকে এসেছো? এই দুইজন তোমার পাশে বসে রয়েছে, তারাই বা কে? তখন বলছেন, অহং ভক্তিরতি খ্যাতা, শুনুন মন দিয়ে, অহং ভক্তিরিতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতৌ। আমি হচ্ছি ভক্তি দেবী, আমার নাম হচ্ছে ভক্তি। এই যে যে ভক্তি আমরা শ্রী গুরু চরণে করি, যে ভক্তি শ্রীকৃষ্ণের চরণে করি, যে ভক্তি আমরা মায়ের চরণে করি, এই সেই ভক্তি দেবী। বলছে অহং অহং ভক্তি রীতি খ্যাতা, আমি ভক্তি নামে খ্যাত। আর ইমৌ মে, এই দুইজন আমার, তনৌ মতৌ, তনৌ মানে আমার পুত্র, তন মানে পুত্র, তনয়া মানে মেয়ে,
কি নাম এদের? জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগেন জর্জরৌ। একজনের নাম হচ্ছে জ্ঞান আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। তাই জীবনে যদি কোনো সময় ভক্তি আসে না, ভক্তির সাথে সাথে আমাদের জীবনে জ্ঞানও আসে আর আমাদের জীবনে বৈরাগ্যও আসে। মানে মা আর দুই পুত্র একসাথেই বিরাজমান হয়। কিন্তু কি হয়েছে? কাল যোগেন জর্জরৌ, এই কলিকালের জন্য তারা জর্জর অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এই কিরকম ইম্পসিবল জিনিস! মা তরুণী হয়ে রয়েছে, জ্ঞান বৈরাগ্য পড়ে রয়েছে। হ্যাঁ, কলিকালে তো এটাই, কলিকালে ভক্তি আছে আমাদের হৃদয়ে, কিন্তু না জ্ঞান ভালো মতো অর্জন। জ্ঞান মানে কি? এই A=B², এগুলো জ্ঞান? এগুলো তো একটি পার্থিব, একটি পুস্তক জ্ঞান। যে জ্ঞান দিয়ে আমি পরব্রহ্মকে জানতে পারবো। ভগবান চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ সংবাদের মধ্যে চৈতন্য চরিতামৃত বলছে, প্রভু কহে জ্ঞান মধ্যে কোন জ্ঞান সার, রায় কহে কৃষ্ণ ভক্তি জ্ঞান বিনা জ্ঞান নাহি আর। রায় রামানন্দ করছে। এখন যদি বলে এই ভগবান তো বৃদ্ধর বয়স, তারা হয় মতবাদী, তাদের সাথে কোনো কথাই বলতে নেই। বিজ্ঞান এখান থেকে উৎপত্তি হয়েছে গো। ওই আমরা লাইটের যে কদিন আগেই আমাদের কি পড়ানো হয় আমাদেরকে, এই যে আলোর যে স্পিড, সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমরা কি জেনেছি? একটি বিদেশি কোনো বৈজ্ঞানিক আমাদেরকে জানিয়েছেন। না, এটা ভুল কথা। রামচরিত্র মানস আজ থেকে 500-600 বছর আগে লেখা হয়েছিল। কে লিখেছিল? আমাদের ভারত ভূমির অনন্ত সন্ত অনন্য ভক্ত রামচন্দ্রের সহচর সেবক শ্রী শ্রী তুলসীদাস গোস্বামীজি মহারাজ রামচরিত্র মানস লিখেছিলেন। উনি সেখানে হনুমান চালিসা লিখেছিলেন। হনুমান চালিসার মধ্যে আগেই বর্ণিত করে দিয়েছিলেন, আগেই বহুদিন আগে, এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এখন আমরা জানছি যে ও হো 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 একটি বৈজ্ঞানিক, ইংরেজি বৈজ্ঞানিক আমাদেরকে জানিয়েছে। না, এমন নয়। সেখানে উনি বর্ণনা করে দিয়েছেন। তারা বলছে যে এই জ্ঞান বৈরাগ্য আমার পুত্র। আচ্ছা দেবী, আপনি কোথায় থেকে এসেছেন? উৎপন্না দ্রাবিড়ে সাহং, দ্রাবিড় দেশে আমার জন্ম হয়েছে। দ্রাবিড় দেশে প্রথম ভক্তি দেবীর জন্ম, ভক্তি উৎপন্ন হয়েছিল। বৃদ্ধিং কর্ণাটকে গতা, আমি কর্ণাটকে বড় হয়েছে। আজও দেখবেন কর্ণাটকের যত মানুষ রয়েছে, কর্ণাটকে মন্দির ভক্ত বেশি, বেদ শাস্ত্র ওইদিকে খুব প্রলোভন দেওয়া হয়। কেন? কর্ণাটকে আমরা যে বাংলা কথা বলছি না, আমাদেরকে এখানে সংস্কৃত শিখতে হয়, কিন্তু কর্ণাটকে ভাষাটাই হচ্ছে সংস্কৃত। কি ভিখারি, কি চোর, কি সবাই সংস্কৃতে কথা বলে। তাই বলছেন বৃদ্ধিং কর্ণাটকে গতা, আমি কর্ণাটকে বড় হয়েছি। আর ক্বচিত কচ্চিন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে আমার বিবাহ হয়েছে। আর গুর্জারে জীর্ণতাঙ্গতা, গুজরাটে এসে আমি ক্ষীণ হয়ে গেছি। গুজরাটে ওই সময় পুরো আমাদের মুসলিম শাসকদের ওই সময়টা বিরাটই ছিল। তো বলছে গুর্জারি জীর্ণতাঙ্গতা, আমি জীর্ণ অবস্থা লাভ হয়েছি। আবার কোথায়? তাহলে তুমি এই দশা কি করে প্রাপ্ত হলে? আবার কে বৃন্দাবনং পুনঃ প্রাপ্য নবীনেব সুরপিনী, আমি যখন বৃন্দাবনে প্রবেশ করলাম আমার এই দুই পুত্রকে নিয়ে, তখন জাতহং যুবতী সম্যক পৃষ্ঠে রূপাত সাম্প্রতম, আমি পুনরায় নিজের যুবতী বেশ ফিরে পেলাম। কারণ বৃন্দাবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, ভক্তি দেবীকে আবার সেখানে জাগিয়ে তুলেছে। কিন্তু জ্ঞান বৈরাগ্যের এখনো কোনো ভেদাভেদ হয়নি, কোন রকম কোনো সাম্প্রদায়িক কোনো ভিতরের মধ্যে জাগরণই হয়নি। জ্ঞান বৈরাগ্য অচেতন অবস্থায় পড়ে রয়েছে। হে নাথ, তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। আমি এই দুই পুত্রকে কিভাবে জাগাবো, আমাকে দয়া করে একটু বলো প্রভু। হে নাথ, এবার নারদ খুব বারবার করে সুতমুনি বলছেন, ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবনে রয়েছো, তুমি কোনো চিন্তা করো না। বলছে বৃথা খেদয়সে বলে অহো চিন্তা তুরা কথম, আরে তুমি বৃথা চিন্তা করছো, তুমি বৃন্দাবনে রয়েছো। আর কি শ্রীকৃষ্ণ চরণাম ভোজং স্মর দুঃখং গমিষ্যতি, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণকে শরণাপন্ন হও, দুঃখং গমিষ্যতি, তোমার দুঃখ চলে যাবে। আরে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও যায়নি গো। যেই ভগবান দ্রৌপদীর বস্ত্র হরণ থেকে রক্ষা করেছিল দ্রৌপদীকে, সেই ভগবান কোথাও যায়নি আমাদেরকে ছেড়ে। বলছেন দ্রৌপদী চ পরিত্রাতা যেন কৌরব কৌশলাত, যে কৌরবের হাত থেকে দ্রৌপদীকে রক্ষা করেছিল সেই ভগবান আমাদের কাছেই রয়েছে।
পালিতা গোপ সুন্দর যশ কৃষ্ণ কাপি ন গতঃ, সে কৃষ্ণ কোথাও যায়নি, তার শরণাপন্ন হও। এবার নারদ মুনি কি করলেন, উনি তো বিরাট বড় জ্ঞানী ছিলেন, উনি চতুর্বেদকে নিয়ে আসলেন, ভগবানের মুখ নিঃসৃংসিত যে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে আসলেন। বারংবার বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠের মুহুর্মুহু, সেই জ্ঞান বৈরাগ্যের কানের কাছে গিয়ে বারবার বেদ পাঠ করছেন, বারবার গীতা পাঠ করছেন, উপনিষদ বেদান্ত সমস্ত শাস্ত্র পাঠ করছেন। কি হচ্ছে তাহলে, বোধমানও তদা তেনা কথক চিচ্চস্থিতৌ বলাৎ, একটু উঠছে তারা, একটু তাদের প্রাণ ফিরছে, আবার যেন তারা বড় বড় হাই পারছে, হাঁপি দিয়ে আবার শুরু করছে অচেতন অবস্থা। একটু তাদের জীর্ণতা ফিরছে, চেতনা আসছে শরীরে, আবার তারা শুরু করছে। এরকম বারংবার বারংবার খুত খামৌতৌ নিরক্ষৈবে পুনঃ সাপ পরায়ণঃ, বারবার পরায়ণ করছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, আবার পড়ে যাচ্ছে। খুব দুশ্চিন্তা নারদের হয়ে গেল, আরে ভগবানের বেদ অব্দি পাঠ করলাম, তারা জাগলো না। তখন নারদ মুনি আকাশের দিকে তাকিয়ে ভগবানের শরণাপন্ন হলেন, হে মাধব, হে যাদব, হে প্রভু, হে নারায়ণ, তুমি রক্ষা করো। তখন দিব্য আকাশের মধ্যে মেঘ জমে গেল, দিব্য বৃন্দাবনের ভূমিতে বিরাট বড় গম্ভীর স্বরের মধ্যে আকাশবাণী হলো। কি বললেন, কে বোম ব্যানি তदैव বান ভূমনা ঋষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেহং ভবিষ্যতি ন সংশয়ঃ। আরো বললেন, এতদর্থং তু সৎকর্মঃ, এতদর্থং তু সৎকর্মঃ সুদর্শে ত্বং সমাচরঃ তত্তে কর্মাভিদিশান্তি সাধবঃ সাধুভূষণঃ। নারদ, তোমার দুশ্চিন্তা দূর হবে। ভগবান বলছেন, আকাশবাণী হচ্ছে, তুমি এখনই বেরিয়ে যাও আর একটি বিরাট বড় সৎকর্মের প্রতিষ্ঠান করো, সেই সৎকর্মের প্রতিষ্ঠানের মধ্যেই জ্ঞান বৈরাগ্য নিজের প্রাণ ফিরে নেবে। এইটুকু বলে বিলীন হয়ে গেল। এবার নারদের মাথায় হাত পড়ল, সৎকর্ম, কোন সৎকর্মের কথা বলল ভগবান? কিছু তো ভালো করে বলে গেল না, কারণ ভগবান তো এরকম করে ইঙ্গিত দিয়ে দিবে, সুস্পষ্ট ভগবান কখনোই কিছু বলেন নাই, ইঙ্গিত দিয়ে দিবে। আমাদেরকে ইঙ্গিত দেয়, কি ইঙ্গিত দেয় জানেন? দেখবেন যখন বয়স চলে যাবে, সবচাইতে প্রথমে আমাদের বয়স বাড়লে কি দেখা দেয় বলুন তো শরীরে? চুল পাকে। কোথাকার চুল পাকে? এই জায়গাটা, কানের কাছে চুল সবচাইতে প্রথম পাকে, ইঙ্গিত দেয়। কানে ভগবান শোনায় বারবার করে, ওরে এবার কৃষ্ণ ভজ, এবার গৌরকে ডাক, শ্রী গুরুদেবের চরণ সমর্পণ কর। বয়স চলে যাচ্ছে, কেন বলতো? দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরা। ভাগবত বলছে, এই যে মানুষ শরীর পেয়েছিলাম আমরা, এই শুধুমাত্র কোনো ভোগ করার জন্য নয়। দুর্লভ মানুষ দেহ, এই মনুষ্য শরীর দুর্লভ, দেব দুর্লভ। দেবতারা নারায়ণের কাছে ক্ষীর সমুদ্রের কাছে গিয়ে তপস্যা করে, যখন ভগবান হাজার হাজার বছর পর তাদেরকে দর্শন দেয়, তখন প্রার্থনা করে, চাও কি চাও তুমি আমাদের কাছে? তখন দেবতাগণ বলে, আমাকে মানুষ শরীর দেন। বলে কেন? সেই মানুষ শরীরে গিয়ে আপনার ভজন কীর্তন নাম স্মরণ আপনার চরণ সমর্পণ হতে পারে। কারণ দেবতাদের দুর্লভ হচ্ছে মনুষ্যতম। দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরা। কিন্তু এই দেহটা হচ্ছে ক্ষণভঙ্গুর, ক্ষণেই ভেঙে যাবে, কেউ জানে না। আমাদের একটি কথা মনে পড়ছে আমার, এই মানুষকে নিয়ে, এই শরীরকে নিয়ে এত এত আমরা শরীরকে নিয়ে এত সাজাই, এত শরীর নিয়ে ব্যস্ত। হ্যাঁ, শৃঙ্গার ঠিক আছে, কিন্তু অত্যাধিক শরীরের প্রতি ব্যস্ত হওয়া মানে সব ভুলে যাওয়া। এই শরীরকে না ভালোবেসে হৃদয়ের আত্মাকে ভালোবাসো। আমরা কি করি জানো? আমাদের একটি মহাত্মা একটি কথা বলেছিল, আমি বুঝিয়ে দিচ্ছি। শরীরটা কি বলতো? এই শরীর রূপী যে বাড়িটি, এত সাজ, এত ক্রিম, এত বডি ওয়েল, ফেস ওয়াশ, এত সব ভালো, কিন্তু শরীরের প্রতি আকর্ষণ বা আসক্ততা ভালো না। এই যে শরীর, আমাদের শরীরের এই শরীর রূপী বাড়ির 9টি দরজা রয়েছে, 9টি গেট। 2 কর্ণ, 2 চক্ষু, 2 নাসিকা, 2, 4, 6, একটি মুখ, কটি 7, গুহ্যদ্বার আর মলদ্বার। 9টি গেট রয়েছে। বিচার করুন তো, এবার ভালো করে বিচার করুন। শাস্ত্র সব আমাদেরকে বিবেক জাগানোর জন্য বলছে। এই 9টি দরজা দিয়েই কিন্তু আমাদের দুর্গন্ধ বেরোয়।
কান থেকে, চোখ থেকে, ঘুম থেকে ওঠার পর নাক থেকে, মুখ থেকে, সব জায়গা থেকে দুর্গন্ধ। তো শরীর নিয়ে এত সাজ, এত কেন? জয় জয় শ্রী রাধে। সকলে এইদিকে মন দেবেন। তো সাধক বলছেন, পেটি বোঝেন? পেটি, ওই যে বাক্সর মধ্যে পেটি সাজাই যে আমরা প্যাক করি যে পেটি, উনি হিন্দি ভাষায় বলছেন চাম কি পেটি। চাম মানে চামড়া। চাম কি পেটি জব হাড্ডি মে লপেটি। শুনুন, এই চামড়ার পেটিটা তো হাড়ের মধ্যে লেপটানো রয়েছে আমাদের। চাম কি পেটি जब हड्डी में लपेटी तो एक बना बेटा तो एक बनी बेटी। একটি পুরুষ হলো তো একটি নারী হলো, আর কিছু। এটা আজ থেকে 50 বছর হয়ে যাবে না, এটা তখন কোচকানো শুরু হবে। এগুলো জাগায় আমাদেরকে বিবেক, কিন্তু জাগি না আমরা। জাগি না, সবাই ব্যস্ত রয়েছি, আমরা সংসারে খুব ভালো আছি, ভালো বুঝবে পরে। সবার জন্য তৈরি আছে গো ভগবানের ক্যালকুলেটর, সবার জন্য তৈরি। এই যে ভাগবতের মধ্যে না, ভাগবতের 2য় খণ্ডের অন্তিম স্কন্ধে নরক বর্ণনা আছে, নরকের বর্ণনা। সেখানে 28 প্রকারের নরকের বর্ণনা করা হয়েছে ভাগবতের মধ্যে। রৌরব, কুম্ভিপাকম, জাতিকর্ম, বিভিন্ন রকমের নরক রয়েছে। ওই আমরা পশু হত্যা করে খাই না, পশু খাই যে আমরা মাংস, মাম স্বহ, সংস্কৃতে বলছে মাম। মাংস কথার অর্থ কি? মাম সহ। মাম মানে আমাকে, সহ মানে সে। আমি যাকে যেরকম করে হত্যা করছি সেও আমাকে তদরূপ হত্যা করবে। তদরূপ বলছে যে কোনো পশুকে হিংসাত্মক ভাবে ভক্ষণ করে, সেই পশুর মধ্যে যত রোমকূপ রয়েছে না, ততবার আপনাকে জন্ম হতে হবে এবং সেই পশুটি আপনাকে হত্যা করবে। ভগবান নিজেই বলেছেন গীতার মধ্যে। ভগবানের বাণী কিন্তু মিথ্যা হবে না। এই যে আমাদের ভীষ্ম পিতামা বাল ব্রহ্মচারী ছিলেন, কোনোদিন নারী শরীরকে স্পর্শ করেন নাই, বিরাট বড় তেজস্বী ছিলেন ভীষ্ম পিতামা। নাম শুনেছেন তো? ভীষ্মর নাম শুনেছেন না? মহাভারতে কত বড় যোদ্ধা ছিলেন। সেই ভীষ্ম পিতামার মৃত্যু কিরকম হয়েছিল? সরসজ্জায়, গলা থেকে এখান থেকে ইচ্ছা মৃত্যু ছিল। কত কষ্ট সহ্য করেছেন তিনি, একটা দুটা নয়, শয়ে শয়ে তীরে গাঁথা ছিলেন তিনি, মৃত্যুর জন্য কাতর। কিন্তু যুদ্ধ শেষ হওয়া অবধি উনি মৃত্যু নিতে পারেন নাই। কত কষ্ট। প্রশ্ন করলো একজন, হ্যাঁ গো, তোমার এরকম মৃত্যু কেন হলো? ভগবান অন্তিম সময়ে যখন গেল ভীষ্ম পিতামার কাছে, ভীষ্ম পিতামা বলছে, হে কৃষ্ণ, আমি তো কোনোদিন অধর্ম করিনি, আমি সদা সর্বদা ধর্মের পথে চলেছি। আচ্ছা, আমার এরকম মৃত্যু কেন হলো? এরকম মৃত্যু যন্ত্রণাদায়ক, আমি না গঙ্গা পুত্র? কৃষ্ণ বলছে, দিব্য দৃষ্টি তখন কৃষ্ণ প্রদান করলো। দেখুন, কর্ম কারো পিছে ছাড়ে না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, ভগবান গীতায় বলছে। পিতামহ, দেখো, দেখাচ্ছি পিতামহকে। আজ থেকে 50 বছর পূর্বে, 50 জন্ম পূর্বে, তোমার যখন 50টি জন্ম পার করে তুমি ভীষ্ম পিতামহ হয়েছো, এই 50 জন্ম পূর্বে তুমি একটি রাজা ছিলে। তুমি জঙ্গলে যাচ্ছিলে শিকার করতে, অন্ধকার হয়ে গিয়েছিল, হঠাৎ তোমার সামনে একটি সাপ এসে পড়েছিল। তুমি তীর দিয়ে উঠিয়ে সেই সাপটিকে ফেলে দিয়েছিলে এবং সেই সাপটি একটি কাঁটাযুক্ত গাছের মধ্যে গিয়ে পড়েছিল, তার সমস্ত শরীর বিদ্ধ হয়ে গেছিল কাঁটাতে। তদরূপ তোমাকে সেই কর্ম ততদিন ধরে তোমার পিছনে ছুটতে 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 আজ তোমার এরকম মৃত্যু হয়েছে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফল কখনো আপনার পিছে ছাড়বে না। এই যে গান্ধারী 100টা পুত্রর কিন্তু মৃত্যু হয়ে গেল। এবার একদিন যখন বহুদিন পরে গান্ধারী নিজের মহল থেকে বেরিয়েছে, বেরিয়ে তার ইচ্ছে হয়েছে কি, একটু কুল খাবে। দেখছে কুল গাছটা একটি ঢিপির মধ্যে উপরে উঠেছে, এবার কুল পাড়তে গেছে। এবার সেই ঢিপির উপরে উঠে, এতটা উঁচুতে উঠে উনি কুল খাচ্ছে। কৃষ্ণ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ভগবান তো সদা সর্বদা হাসে, আমার ভগবান কৃষ্ণ সদা সর্বদা হাসে।
বংশীর বিভূষিত করা নবনীর দাভাত পীতাম্বরদরুণ বিম্ব ফলাধরুষ্ঠাত পূর্ণেন্দু